ধামাকা এপিসোড মেঘলা এবার ফাঁদে ফেলতে যাচ্ছে রাতুলকে। অপরদিকে অনিক যেন কোনোভাবেই মেঘলার এই অপমান সহ্য করতে পারছে না, যে কারণে এবার মেঘলাকে নিয়ে নতুন ষড়যন্ত্রের ফোন দিয়ে আঁকছে অনিক। তাহলে কি এবার অনিক হাতে পায়ে এসে মেঘলার কাছে ক্ষমা চাইবে, নাকি নতুন করে ফাঁদে ফেলবে মেঘলাকে? তো কি ঘটবে এই এপিসোডে? অপরদিকে অনিক যেন এবার মেঘলার বাবাকে নতুন করে অপমান করতে যাচ্ছে, যা দেখে প্রচণ্ড রেগে যাবে মেঘলা। গরিব ঘরের রাজপুত্র নাটকের 15 নং এপিসোডে আসতে চলেছে পরপর ধামাকা, যেখানে নতুন কাজ পাওয়ার খুশিতে মেঘলার সমস্ত কথাকে প্রাধান্য বা মেনে নেবে রাতুল। কিন্তু এটাই যেন রাতুলের জীবনের সবচেয়ে বড় ভুল ডেকে আনবে। শুধু তাই নয়, রাতুল যখন প্রথম অবস্থায় মেঘলার সমস্ত কথা মেনে নেবে, এখানেই যেন গল্পের মোড় ঘোরাতে যাচ্ছে মেঘলা। অপরদিকে অনিক, সে যখন কিছুতেই মেঘলাকে বসে আনতে পারবে না, তখন নতুন করে ফোন দিয়ে আসবে মেঘলার জন্য। সে যখন দেখবে মেঘলা নতুন করে রাতুলের সঙ্গে মিশে যাচ্ছে, তখন সে মেঘলাকে ডিভোর্স দিতে চাইবে। অপরদিকে রাতুল, সে যখন লোন নেওয়ার জন্য অফিসে যাবে, এখান থেকেই যেন রাতুলের পতন শুরু হবে। অপরদিকে অনিক, সে যেন কিছুতেই রাতুলের সঙ্গে মেঘলার এই মেলামেশা মেনে নিতে পারছে না, যে কারণে এবার মুখোমুখি হতে যাচ্ছে মেঘলা এবং অনিক। তো নতুন চমক এখানে। অনিক কখনো কল্পনা করতে পারেনি যে মেঘলা এমন একটা পজিশনে কোনোদিন চলে আসতে পারবে, কিন্তু এখন যেন মেঘলার কোম্পানির কাজ ছাড়া অচল হয়ে পড়তে চলেছে অনিকের শ্বশুরের ফ্যাক্টরি। তাহলে কি আবারও মেঘলা ও অনিক এক হতে পারবে, নাকি নতুন করে মেঘলা অনিকের থেকে সমস্ত অপমানের প্রতিশোধ নেবে? তো কি ঘটবে আদৌ গরিব ঘরের রাজপুত্র নাটকের 15 নং এপিসোডে? পরপর সমস্ত টুইস্ট জানিয়ে দিব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। এক সেকেন্ডও ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওর মাঝে এবং শেষে এমন কিছু টুইস্ট জানিয়ে দিব আপনাদেরকে, যা পুরো গল্পের মোড় ঘোরাতে চলেছে। তো চলুন গল্পের মূল কাহিনীতে চলে যাচ্ছি। রাতুলের সঙ্গে বন্ধুত্ব করাটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না অনিক, কিন্তু রাতুলের সঙ্গে বন্ধুত্ব করার মেঘলার মূল উদ্দেশ্য হচ্ছে রাতুল মেঘলাকে যেভাবে অপমান করে তার বাসা থেকে এবং অনিকের অফিস থেকে বের করে দিয়েছিল, তারই প্রতিশোধ নেওয়ার জন্যই মেঘলা এত কিছু করছে। কিন্তু রাতুল যখন কোম্পানির জন্য লোন নিবে, তখন যেন সেখানেই পতন শুরু হতে চলেছে রাতুলের। কারণ এই লোন নেওয়ার মাঝখানেই রাতুলের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিবে মেঘলা। কিন্তু যখন মেঘলা কাজকর্ম বন্ধ করে দেবে, তখন যেন কোনো কুলকিনারা খুঁজে পাবে না রাতুল। শেষমেশ তার বাড়ি এবং অফিস সমস্তটাই বিক্রি করতে চাইবে মেঘলার কাছে। আর এখান থেকেই যেন গল্পের মূল কাহিনী চলে আসবে মেঘলার পক্ষে। অপরদিকে অনিক যেন কিছুতেই মেঘলা এবং রাতুলের এই মিলমিশ মেনে নিতে পারবে না, যে কারণে নেটিজেনদের মনে এটা ভাসছে যে এখান থেকেই অনিক ডিভোর্স দিয়ে দিবে মেঘলাকে এবং নতুন করে একাকী অনিক সংসার জীবন শুরু করবে তার নতুন স্ত্রীকে নিয়ে। এবার যেন অনিক আর কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না, কারণ যে কোম্পানির আশায় অনিক এতদিন বসেছিল, এবার যেন সেই কোম্পানির কাজই আর অনিক পাচ্ছে না। যে কোম্পানির কাজ পুরোটাই চলে যাচ্ছে রাতুলের কাছে। তাহলে কি এ অপমানের বদলা নেওয়ার জন্য অনিক আবার নতুন করে কোনো ষড়যন্ত্র আঁকবে মেঘলার বাবার জন্য, নাকি মেঘলার কাছে এসে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে অনিক? তো কি ঘটবে আদৌ গরিব ঘরের রাজপুত্র নাটকের 15 নং এপিসোডে? আমাদের নেটিজেনদের কাছে আমরা আপডেট কিছু ভিডিও জানিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য।